ব্যাঙের ছাতা আর মাশরুম এই জিনিসটা, এই মাশরুমের নাম শুনলেও না মানুষ শরীর খ্যাতখ্যাত করে, অনেকে পালাই যায়। মানে মাশরুমে যে দেখলো দেখে ওই এই রাস্তাই বাদ। এই ব্যাঙের ছাতা আর মাশরুমের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব্যাঙের ছাতা হয় ময়লা জায়গায়, দেখা গেল আপনার পরিত্যক্ত টয়লেটের পাশে বা পরিত্যক্ত কোনো জায়গা হয়। আর মাশরুম এটা একদম হাইজেন ভাবে করতে হয়। মাশরুমে যদি আপনি একটু কম বেশি করেন হাইজেনিক কথা, তাহলে আপনার মাশরুম হবে না। এই যে মাশরুমের যে আমরা স্পন প্যাকেট গুলো তৈরি করি, এটাকে অটোক্লেভ করতে হয়। অটোক্লেভ বলতে কি, সেটা হচ্ছে একজন রুগীকে যখন ডাক্তার অপারেশন করে তার আগে ওই যন্ত্রপাতি গুলো কিন্তু অটোক্লেভে দিয়ে পরিষ্কার করতে হয়। ওই সেম ভাবে এটাকেও অটোক্লেভিং করে পরিষ্কার করে তারপরে এর ভিতরে মাশরুমের স্পুন মাশরুমের টিস্যু দিতে হয়। তাছাড়া কিন্তু হবে না। যদি এখানে কোনো রকম কোনো জীবাণু ঢোকে তাহলে মাশরুম এটাতে হবেই না। এটাতেই আমাদের আসলে কনফিউশন হয় যে আমরা যে মাশরুম খাচ্ছি এটা আর ওইটা কি এক জিনিস নাকি, এটা আর ওইটা আকাশ পাতাল তখন।